কোরআন শরীফের 29 পারার 2 নম্বর সূরা, 29 পারা 2 নম্বর সূরা, সূরার নাম হলো কলম। নুন ওয়াল কলমি ওয়ামা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। কোরআন শরীফের সূরা কলমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহ রাসূলকে গালি দিয়েছিল, আল্লাহ রাসূলকে অসম্মান করেছিল। মুহাম্মদ আনতা মাজনুন, তুমি তো পাগল। জোরে করে নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল? আল্লাহ রাসূলকে গালি দিল, তুমি পাগল। রাসূলকে ভৎসনা করলো, তুমি পাগল। আল্লাহ রাসূলকে ক্রিটিসাইজ করলো, তুমি পাগল। রাসূলকে অসম্মান করলো, তুমি পাগল। আল্লাহ রাসূলের দিলে আঘাত লাগলো, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো খারাপ কথা বললেন না, কোনো খারাপ ভাষা ব্যবহার করলেন না, কোনো গালির পরিবর্তে গালি দিলেন না। আকাশের মালিক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে নবী, আপনাকে গালি দিয়েছে, আমি আল্লাহ তাআলার আরশে গিয়ে ব্যথা লেগেছে। আপনি রাসূলকে অসম্মান করেছে, আমি আল্লাহ তাআলার কুদরতি দিলে ব্যথা লেগেছে। আপনাকে পাগল বলে যে গালি দিয়েছে, আমি আল্লাহ তাআলা আকাশ থেকে আরশে আজিম থেকে তাকে গালি দিলাম। এইটা হলো হারামজাদা যার সন্তান। আপনার যে পাগল বলেছে, ওই পাগলের গালির উত্তর দিয়ে দিলাম। উতুল্লিম বাদা যালিকা জানিম, উতুল্লিম বাদা যালিকা জানিম। আমার রাসূলকে যারা গালি দেয়, ওগুলা হলো হারামজাদা, ওগুলা হলো জেনার সন্তান, যার সন্তান। জোরে বলেন নাউযুবিল্লাহ। কথা কার জোরে বলেন? দলিল ছাড়া কথা হবে না। দলিল কোরআন শরীফ। কয় পারা? কয় নম্বর সূরা? 66, 67, 68 নম্বর সূরা, সূরা কলম। সুতরাং এই যুগেও যদি আল্লাহ রাসূলকে কেউ গালি দেয়, সে তসলিমা নাসরিন হোক, হুমায়ুন আজাদ হোক, আহম্মক শরীফ হোক, যেই হোক, ব্যক্তি হোক আর মন্ত্রী হোক, এই যুগেও রাসূলের শানে কেউ যদি গালি দেয়, কোরআন শরীফে আল্লাহ তাআলা তাকে গালি দেয়, এগুলো সব জেনার সন্তান, হারামজাদা, অবৈধ, জারর সন্তান। জোরে বলেন ঠিক কিনা? গালি কিন্তু আমি দেই নাই, আমার অত বড় সাহস নাই। আমি 2 পয়সার ছোট্ট মৌলবী, আমি গালি দেবো কেমনে? গালি কে দিয়েছেন? আল্লাহ। কোন জায়গায়? কত নম্বর সূরা? 29 পারার 2 নম্বর সূরা, সূরার নাম হচ্ছে কলম। আর ক্রম ধারাবাহিকতায় 68 নম্বর সূরা। মনে থাকবে তো আপনাদের? আবার কালকে যেন কথা বলেন না যে টেকেরার থেকে, মাদারীপুর, ফরিদপুর থেকে এক হুজুর আসছিল, কত বড় সাহস, গালি দিয়ে গিয়েছে। গালি কিন্তু আমি দেইনি, আবার বলতেছি। কে দিয়েছেন? আল্লাহ। আরশের মালিক আল্লাহ তাআলা দিয়েছেন। কেন? রাসূল তো ভদ্র, শরীফ, শালীন, সম্ভ্রান্ত, বিনয়ী। আল্লাহ রাসূলকে কেউ কামড় দিলে, আল্লাহ রাসূল তো তাকে কামড় দিতে পারেন না। আল্লাহ রাসূলকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে, হুজুর তার সাথে তুচ্ছ তাচ্ছিল্য আচরণ করতে পারেন না। রাসূলকে কেউ আঘাত করলে, আল্লাহ রাসূল ওই আঘাতের প্রতি উত্তর আঘাত দিতেন না। কিন্তু আরশের মালিক ছেড়ে দেবে? আকাশের মালিক ছেড়ে দেবে না। আমি দুনিয়ার শয়তানদেরকে বলি, খোদাদ্রোহীদেরকে বলি, ইমানদারেরা আছে বলে তোরা আছিস। ইমানদার যদি না থাকে, একটা শয়তান আর দুনিয়ায় থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের অঞ্চলে বিয়ে শাদী হয় না? ওই বিয়ে করার জন্য যে যাত্রীরা যায়, কি বলেন আপনারা এটারে? বর যাত্রী। কয়জন যায়? আরে অনেক। কত? 2000, 3000? কত? 20, 30, 40, 50, 60, যাই হোক। এই 60 জনে কি বিয়ে করতে যায়? বিয়ে করে কয়জন? একজন। যায় কয়জন? 60 জন। আচ্ছা, তাহলে বিয়ে একজন করলো, 59 জন ফাও গেল। এখন যিনি বিয়ে করবে তাকে নিলেন না। 59 জন গিয়া গেটের সামনে দাঁড়াইয়া বললেন, তাও সাহেব, বিয়ে সাহেব, এই যে ছেলেটা বিয়ে করবে, ওর একটু জরুরি কাজে এই শেরপুর অথবা ওই জামালপুর পাঠাইছি, ইনশাআল্লাহ কালকে চলে আসবে। আমরা সবাই আসছি, কেউ বাকি নাই। মেয়ের বাবা কি বলবে বলেন তো? খুব আদর করে খাবার দেবে? বরং ছেলে পেলেদেরকে বলবে, লাঠি সোটা যা আছে আন, এই ভদ্রলোকদেরকে একটু সাইজ করি, সাইজ। বেটা, যার জন্য সিন্নি খাইলি, মোল্লা চিনলি না। আজকে আয়োজন যার জন্য করেছি, তারে রেখে তোমরা কি চেহারা দেখাইতে আসছো?
তাহলে 20 জন, সাথে যায় কয়জন? এবার আসেন, সবার কি এক খাবার না বরের একটু আলাদা আছে? কি দামি খাবার, হ্যাঁ, রিচ ফুড, একেবারে পুরো আস্ত কোরমা মুরগি। এখন বরের সামনে যখন দিয়েছে, বরের পাশে কারা আছে? চাচতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই, খালাতো ভাই, তালতো ভাই চতুর্পাশে বসেছে। যার জন্য দিয়েছে সে কিন্তু খায় না, মুখের মধ্যে কি রুমাল দিয়েছে। যদি বেশি খায় তাহলে লোকেরা বলবে জামাই তো বড় রাক্ষস। এই জন্য কি হাংরা, মাশাআল্লাহ, এই না একটা শিখলাম, হাংরা, জামাই তো বড় হাংরা। তো এখন এই জন্য জামাই মুখের মধ্যে রুমাল দিয়াস, পাশের লোকেরা কাড়াকাড়ি, মারামারি, পাড়াপাড়ি, ধরাধরি, ছেড়াছেড়ি। কথা ঠিক না ভুল? কিন্তু সব কাজ কার জন্য? কার জন্য? তাহলে এবার ভালো করে শুনে রাখো, এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত আল্লাহ তাআলা ইমানদারদের জন্য, আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের জন্য দিয়েছে। ইমানদারেরা, আল্লাহওয়ালারা, আল্লাহর বুজুর্গরা দুনিয়ায় আছে বলে তোদের মতো নাস্তিকেরা, বেঈমানেরা, বেনামাজিরা, খোদাদ্রোহীরা খায়। ইমানদার একজন লোক যদি দুনিয়ার বুকে না থাকে, আসমান আর জমিন কখনো ঠিক থাকবে না, একটার সাথে আরেকটা লেগে যাবে, সঙ্গে সঙ্গে কিয়ামত কায়েম হয়ে যাবে। এই দুনিয়ার নাজ নেয়ামত কার জন্য জোরে বলেন? আস্তিকের জন্য না নাস্তিকের জন্য? নামাজের জন্য না বেনামাজির জন্য? আল্লাহ ওয়ালার জন্য না আল্লাহ বিরোধীর জন্য? আল্লাহ ওয়ালারা খায় না, পায় না, আর যারা কাড়াকাড়ি, মারামারি, পারাপারি, ধরাধরি করে ওদের জন্য না। সুতরাং বড় বড় গাড়িতে চড়ে, এসি বাড়িতে থেকে, বড় বড় অফিসের চেয়ার দখল করে, বড় বড় জায়গায় থেকে খবরদার আল্লাহ রাসূল বিরোধী কোনো কাজ কারবার করবা না। মনে রাখবা, ওই রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মুঠি মজুর, ওই তালিবুল ইলম, ওই গরিব আলেম, ওই ইমাম, ওর জন্য তোরা বেঁচে আছিস। কত ঠিক কিনা জোরে বলে? ওরা হলো আল্লাহ তাআলার বেহেশতের দুলা না নওশা? কি বলেন আপনারা? নওশা।